আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা বা নখ চুল কাটা যাবে কিনা এবং আরও সকল কিছু ব্যাপারে জানাবো। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করি। অনেকেই বলেন রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা বা রোজা রেখে ব্রাশ করলে কোনো ক্ষতি হবে কিনা, রোজা মাকরুহ হয়ে যাবে কিনা, এটা কিন্তু সকলেরই প্রশ্ন। উত্তর হচ্ছে হ্যাঁ, রোজা রেখে ব্রাশ করা যাবে। সম্পূর্ণরূপে এটি জায়েজ রয়েছে। ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে। এতে রোজা নষ্ট হবে না বা রোজার কোনো ক্ষতি হবে না। এটা অধিকাংশ উলামায়ে কেরামের তাহকিক। আর এ যুগের যারা গবেষক পর্যায়ে আলেম রয়েছেন তাদের সবার বক্তব্য হলো এতে রোজা নষ্ট হবে না। তবে সবচেয়ে ভালো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী মিসওয়াক করা। পেস্টের কোম্পানি যদি কোনো পেস্টে অ্যালকোহল মিশিয়ে থাকে তাহলে সেটা দিয়ে ব্রাশ করা ঠিক হবে না। অনেকেই বলেন রমজান মাসে থুথুর কারণে কি রোজা ভেঙে যাবে? রোজা ভাঙবে নাকি ভাঙবে না, বিশেষ করে যখন কোরআন তেলাওয়াত করতে থাকা অবস্থায় তখন কিন্তু আমাদের অনেকেই কিন্তু থুথু চলে আসে। উত্তর হলো রোজাদার যদি থুথু গিলে ফেলে তাহলে এতে রোজা নষ্ট হবে না। অনেক বেশি থুথু হলেও নষ্ট হবে না। তবে যদি কফ হয় তাহলে সেটা গিলবেন না, বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপার কিংবা অন্য কিছুতে তা সংরক্ষণ করতে পারেন, তারপর পরবর্তীতে ফেলে দিবেন। আর ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলার ব্যাপারে যেটা বলা হয় সেটা হচ্ছে এটি নাজায়েজ, কেননা কফ একটি ঘৃণিত জিনিস। কফ গিলে ফেললে রোজা ভাঙবে না, এটি নিশ্চিত থাকুন। কিন্তু কফ গিলে ফেলাটা কোনোভাবেই উচিত নয়, সেটা রোজাদার হোক কিংবা বেরোজাদার হোক। অনেকে বলেন রোজার সময় ঘুমের কারণে সেহরি খেতে উঠতে পারি না, অনেকে রাত জাগতে পারি না, আমার কি রোজা হবে? 2 থেকে 3 দিন এমন হয়েছে অনেকের, এরকমও অনেকে জিজ্ঞাসা করতে পারেন। অনেকের এর উত্তর হচ্ছে রোজা রাখার জন্য সেহরি খাওয়া অত্যাবশ্যকীয় নয়। সেহরি খাওয়া একটি ইবাদত এবং রোজা রাখাও একটি ইবাদত। দুটি ভিন্ন ভিন্ন ইবাদত, একটি আরেকটির সাথে কোনো সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও কারণ সেহরিতে বরকত রয়েছে। বুখারী শরীফ 1923 নম্বর হাদিস। কিন্তু রোজা হয়ে যাবে, শুধু সেহরিতে যে একটি সওয়াব রয়েছে খাওয়া, এটা থেকে বঞ্চিত হবেন, এটাই। রোজা অবস্থায় চুল নখ কাটা যাবে কি না, এটাও কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন। এর উত্তর হচ্ছে মাথার চুল, নখ, শরীরের লোম ইত্যাদি পশম পরিষ্কার করা কোনো ক্ষতি নেই, কারণ রোজা ভাঙার সাথে পশম কাটার কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হওয়া কারণ হলো পানাহার ও জৈবিক চাহিদার সাথে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক 7468 নম্বর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় জানাচ্ছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।